আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এর আগে শিখেছি নাউন মোট 5 প্রকার, অর্থাৎ কনক্রিট নাউন থেকে 4টি, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন একটি। এই মোট 5 প্রকার নাউন। আজ আমরা শিখব এই মোট 5 প্রকার নাউনকে আবার 2 ভাগে ভাগ করা যায়: কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, যে নাউন 1, 2, 3 এভাবে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। মূলত প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন গুলোই কাউন্টেবল নাউন হয়। বৈশিষ্ট্য: এই কাউন্টেবল নাউনের কিভাবে আমরা সহজে চিনব যে এটা কাউন্টেবল নাউন? দেখেন, এদের শেষে এস বা ই এর যোগ করে প্লুরাল করা যায়, অর্থাৎ যে নাউনগুলোর শেষে এস বা ই এর যোগ করে প্লুরাল করা যায় সেই নাউনগুলো মূলত কাউন্টেবল নাউন, যেমন ম্যান, পেন, টিম, রহিম ইত্যাদি। 2 নম্বর, আনকাউন্টেবল নাউন। যে নাউনকে 1, 2, 3 এভাবে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। তাহলে এর আগে ছিল 3টা, প্রপার, কমন, কালেকটিভ। এই 3টা বাদে আর থাকে কয়টা নাউন? 2টা, কারণ আমার মোট নাউন 5 প্রকার। 3টা কাউন্টেবল আর 2টা আনকাউন্টেবল, অর্থাৎ ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোই মূলত আনকাউন্টেবল নাউন হয়। বৈশিষ্ট্য: তাহলে এদের বৈশিষ্ট্য হবে কি? এদের বৈশিষ্ট্য হবে এদের শেষে এজ বা ইয়ের যোগ করে প্লুরাল করা যায় না। যেমন আমরা ওয়াটারকে ওয়াটার্স বলতে পারবো না, এরকম অনেস্টিকে অনেস্টিস বলতে পারবো না। এগুলোর শেষে এজ বা যোগ করে প্লুরাল করা যায় না। এটা হলো আনকাউন্টেবল নাউনের একটি বৈশিষ্ট্য। এবার আমরা নতুন একটি নাউন শিখবো যা সাধারণত দেখা যায় না, পড়ানো হয় না, কিন্তু পরীক্ষায়, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে এবং বিভিন্ন জবের পরীক্ষাতে এগুলো আসে। সেটা হচ্ছে পার্টিটিভ নাউন। এখন আমরা শিখবো পার্টিটিভ নাউন কি, তার গঠনটা কি। এখানে দেখেন বন্ধুগণ, এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন গুলো আসে, যা কাপ অফ টি, নিচের কোন কোন বাক্যটি সঠিক, এখান দিয়ে আছে এ টি, এ কাপ অফ টি, এরকম আসে। আজকে আমরা সেই নাউনটা শিখবো, অর্থাৎ পরীক্ষায় আসে কিন্তু সাধারণত এটা শেখানো হয় না। কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ যদি করা হয়, যদি কেউ সম্পূর্ণরূপে আমাদের ক্লাসগুলো করে বা দেখে, বোঝে, তাহলে ইনশাআল্লাহ বিসিএস সহ, যে কোনো অ্যাডমিশন সহ সকল জায়গায় আমাদের এই লেকচার গুলো থেকেই প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। আমরা শিখি পার্টিটিভ নাউন। মূলত আনকাউন্টেবল নাউন গুলোকে কাউন্টেবল করার জন্য, আনকাউন্টেবল নাউন গুলোকে কাউন্টেবল করার জন্য এদের আগে কাউন্টেবল ফ্রেজ, এমন কিছু ফ্রেজ যেগুলো গণনা করা হয়, যেমন আ পিস অফ, আ পিস অফ, আ লফ অফ, আ বার অফ, আ কাপ অফ, আ স্লাইস অফ ইত্যাদি ব্যবহার করা হয়। এভাবে গঠিত নাউন গুলোকেই কি নাউন বলে? পার্টিটিভ নাউন বলে। পার্ট মানে কি? অংশ। পার্টিটিভ নাউন বলে। যেমন দেখুন, সোপ, আমরা বাংলা দোকানে যে বলি যে ভাই আমাকে একটি সাবান দিন, কিন্তু ইংরেজি ভাষায় এভাবে আমরা বলতে পারবো না। ইংরেজিতে আমাদের বলতে হবে আ বার অফ সোপ অথবা আ পিস অফ সোপ। এখানে আমরা এ সোপ বলতে পারবো না, এটা ভুল। পরীক্ষায় যদি এ সোপ হয় সেটা হবে না, যদি উত্তর হবে মূলত আ বার অফ সোপ অথবা আ পিস অফ সোপ। আর ব্রেড, রুটি, এটাও একটা আনকাউন্টেবল নাউন। এটাকে আমরা ইংলিশে বলবো আ লফ অফ ব্রেড, ব্রেড নয়। একইভাবে টি মানে চা, এখানে আমরা কাউন্টেবল করার জন্য আমরা কি বলবো? আ কাপ অফ টি, এ টি নয়। যে আমার দোকানে দিয়ে বলে থাকি যে ভাই আমাকে 1 কাপ চা দেন বা আমাকে একটা চা দেন, এটা বলি, মধ্যে হবে কি? এ কাপ অফ টি। এজন্য এই প্রশ্নগুলোই সাধারণত পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এজন্য এই 3টা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম, এই 3টা জানলে ইনশাআল্লাহ হবে। পাশাপাশি আমরা আরো ডিটেলস জানলাম। এজন্য এবার আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে কোনো বই থেকে প্র্যাকটিস করবেন, অ্যাডমিশন রিলেটেড এবং জব রিলেটেড যে কোনো বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন।
আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করলে, প্রশ্ন করলে, আমাদের ভিডিওর এখানে কমেন্টে যদি জানান তাহলে আমরা ইনশাল্লাহ উত্তর দেব এবং ডিটেলসে বলবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা শিখবো ইনশাল্লাহ নাউনের কিছু গুরুত্বপূর্ণ রুল, যেমন যে কোন কোন ডিটারমাইনারের পরে কাউন্টেবল নাউন বসে এবং কোন কোন ডিটারমাইনারের পরে আনকাউন্টেবল নাউন বসে, এবং কখন নাউনের আনকাউন্টেবল নাউনের শেষে এস থাকে অর্থাৎ এস নাউনের শেষে এস থাকা সত্ত্বেও আনকাউন্টেবল নাউন হয়। এরকম কিছু গুরুত্বপূর্ণ রুল যা পরীক্ষায় অহরহ বারবার ঘুরে ফিরে আসে, এরকম কিছু রুলস আমরা নাউন সম্পর্কিত শিখবো ইনশাল্লাহ। এছাড়া আমরা শিখবো যে কিভাবে শব্দ দেখে নাউন আইডেন্টিফাই করতে হয়, কিভাবে বাক্যের ভিতর থেকে নাউন আইডেন্টিফাই করতে হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।